কেকেআরের টিম। কেকেআর তাদের মূল দলকে বজায় রাখতে চেয়েছে, তবে কিছু বড় খেলোয়াড় নেই, যেমন শ্রেয়াস আইয়ার এবং মিচেল স্টার্ক। দলের মধ্যে ভালো ব্যাটিং এবং বোলিং মিশ্রণ আছে। ব্যাটসম্যানদের মধ্যে অজিঙ্ক্য রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং এবং মনীষ পান্ডের মতো খেলোয়াড় রয়েছেন। বোলিং বিভাগে বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ এবং স্পেন্সার জনসনের মতো খেলোয়াড়দের সাথে শক্তিশালী স্পিন বিভাগ রয়েছে। দলের শক্তি মিডল অর্ডার, যেখানে রিঙ্কু সিং, রমনদীপ সিং এবং আন্দ্রে রাসেল ম্যাচ শেষ করার মতো ক্ষমতা রাখেন। অসাধারণ স্পিন বিকল্প, যেমন সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী এবং অনুকূল রয়। দলের মূল অংশ ভালোভাবে রাখা হয়েছে, বিশেষ করে ভেঙ্কটেশ আইয়ারের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এবার আসা যাক চ্যালেঞ্জ। অধিনায়ক অজিঙ্ক্য রাহানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজে ভালো খেলে দলকে কিভাবে ভালো পারফরম্যান্স অনুপ্রাণিত করবেন। পেস বোলিংয়ে অভিজ্ঞতার অভাব থাকতে পারে, কারণ নকিয়া এবং স্পেন্সার জনসনের ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। দলের কম্বিনেশন নিয়ে কিছু অনিশ্চয়তা থাকতে পারে, যেমন কোনো উইকেট কিপার ব্যাটসম্যান খেলবে এবং ওপেনিংয়ে কে খেলবে, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি। সম্ভাব্য প্লেইং 11: ওপেনিংয়ে কুইন্টন ডি কক এবং সুনীল নারায়ণ, তারপর মিডল অর্ডারে অজিঙ্ক্য রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেল, শেষে বোলিংয়ে বরুণ চক্রবর্তী, স্পেন্সার জনসন এবং হর্ষিত রানা। কেকেআরের এইবার ভালো সমন্বয় রয়েছে, তবে তাদের সিজনের সফলতা অধিনায়কের সিদ্ধান্ত এবং প্রথম ম্যাচগুলি পারফরম্যান্সের উপর নির্ভর করবে। যদি শুরু ভালো হয় তারা টপ 4-এ যেতে পারে, তবে যদি শুরু খারাপ হয় তবে দলে সমস্যায় পড়তে পারে। জার্সির রং এবং ডিজাইন বেশ পছন্দ হয়েছে এবং এটিতে একটি মজাদার ট্রিভিয়া যোগ করা হয়েছে যে কিসের জার্সি রয়েছে।